গাজায় প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গাজার একমাত্র ক্যাথলিন গির্জায় ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। ১৭ জুলাই সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এছাড়াও ১৭ জুলাই ভোর থেকে ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধরত দ্রুজ ও বেদুইন যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য দামেস্কের প্রচেষ্টা সত্ত্বেও দেশটির দক্ষিণে সোয়েদার আশেপাশের ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলি নিরাপত্তা পরিষদ বৈঠক করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এদিকে ইসরায়েলি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে যুক্তরাজ্যের ৯টি রাজনৈতিক দলের অন্তত ৮৪ জন এমপি অভিযোগ করেছেন। এমনকি ইসরায়েলি নিষেধাজ্ঞা দিতেও ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে ৫৮,৬৬৭ জন নিহত এবং ১,৩৯,৯৭৪ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়। মুইন তাসরিদ, চ্যানেল আই।